মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকার একটি মাঠে, মামুদপুর সংলগ্ন এলাকার একটি মাঠে রীতিমতো বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। আর উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এই বোমাগুলি মজুত রেখেছিল আর কি উদ্দেশ্যে রেখেছিল তা জানতে যেমন ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, পাশাপাশি বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের কর্মীদেরকে, অর্থাৎ বোমা স্কোয়াডের যে প্রতিনিধি দল রয়েছে বোমা নিষ্ক্রিয় বিভাগের, তাদেরকে খবর দেওয়া হচ্ছে তারা এলেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে। আর হাতে গোনা মাত্র কয়েক মাস, তারপরেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তার আগে থেকেই এলাকাতে বোমা মজুত রীতিমতো অন্যরকম সংকেত দিচ্ছে না তো মানুষের বক্তব্য। মুর্শিদাবাদ জেলার ডোমকলের এই বোমা উদ্ধার ঘিরে যেমন বোমাতঙ্ক ছড়িয়েছে, পাশাপাশি কিন্তু রীতিমতো কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানা পুলিশ। আমি কিছু জানি না, এখন মাঠে ঘাস কাটতে এসেছি আমি। এখানে পুলিশে বম পাইছে এটাই শুনলাম, তাছাড়া আর কিছু জানি না। আমি মাঠে দুটো ঘাস কাটতে এসেছি, তাছাড়া কিছু জানি না। কবে পাওয়া গিয়েছে শুনেছেন? আজকে পুলিশ ঢুকেছিল, মাত্রই দেখেছি, তাছাড়া আর কিছু বলতে পারবো না বাবা। আচ্ছা, যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটার নাম জানেন? এই জায়গাটার নাম হচ্ছে মামুদপুর মাঠপাড়া বলে, এটা আচ্ছা, মামুদপুর মাঠপাড়া। মানে কপিস মতো বোমা উদ্ধার হয়েছে এসব কিছু? না, এটা কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল মন্ডল। মুর্শিদাবাদের ডোমকল থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, এভিএন বাংলা।